সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের আমাদের পরিবেশ বিষয়ে 3টি প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্ট 2023 আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্রগুলির উত্তর আমরা দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের 20 নম্বরে নেওয়া হবে এবং সময় দেওয়া থাকবে 40 মিনিট। তো এই প্রশ্নপত্রগুলি দেখার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। তো প্রথমে আমরা সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ওকে, প্রত্যেকটি প্রশ্নের জন্য এখানে হাফ নম্বর করে দেওয়া আছে, 6টি প্রশ্নের জন্য 3 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন কয় জায়গায় দেওয়া আছে, গরুর, ঘোড়ার না গাধার গাড়ি চালককে বলে কোচওয়ান। তো সঠিক উত্তর হবে ঘোড়ার গাড়ি চালককে বলে কোচওয়ান। তো তোমরা এখানে ঘোড়ার মাথায় টিক চিহ্ন দেবে। এরপর ক্ষয়ের দাগে গ্রাম থেকে শহরে চাকরির, ব্যবসার, বাণিজ্যের জন্য মানুষ স্থানান্তরিত হয়। তো গ্রাম থেকে শহরে মানুষ চাকরির জন্য স্থানান্তরিত হয়। গয়ের দেখা হচ্ছে পূর্ণলতা ছিলেন সুকুমার রায়ের দিদি, পিসি না বোন। তো পূর্ণলতা ছিলেন সুকুমার রায়ের পিসি। এরপরের প্রশ্ন ঘয়ের দাগে যাযাবর মানুষেরা রাতে খোলা আকাশের, বাতাসের না জলের নিচে থাকতো। তো খোলা আকাশের নিচে থাকতো তারা। ওকে, এরপর অঙ্গর দাগে ঝড়ে কাঁচা পাকা না পাথরের বাড়ির চাল উড়ে যায়। তো ঝড়ে কাঁচা বাড়ির চাল হচ্ছে উড়ে যায়। ছয়ের দেখা হচ্ছে বাড়ির কাছে জলের কয়লা না গাছের স্তর থাকা উচিত। তো বাড়ির কাছে জলের স্তর থাকা উচিত। পরবর্তী প্রশ্ন 2 নম্বর দাগে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 6 = 6। কয়ের দাগে দেওয়া আছে স্কুলের ছাত্রছাত্রীদের ড্যাশ থাকে। তো আমরা লিখবো স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম থাকে, শূন্যস্থানে লিখবে ইউনিফর্ম। কয়ের দেখা হচ্ছে শীতের সময় স্কুলেও নানা ড্যাশ পোশাক পরা যায়। তো শীতের সময় স্কুলেও নানা রঙের পোশাক পরা যায়। গয়ের দাগে আগে ড্যাশ লোম থেকে উল হতো। তো আগে ভেড়ার লোম থেকে উল হতো। এরপরের প্রশ্ন যেটা ঘয়ের দাগে বড় বড় কারখানায় ড্যাশ সুতো তৈরি হয়। তো বড় বড় কারখানায় সিনথেটিক সুতো তৈরি হয়। উমর দাগে আদিম মানুষ ড্যাশ পরতে জানতো না। তো আদিম মানুষ পোশাক পরতে জানতো না। চয়ের দাগে শন গাছের আঁশ খুব ড্যাশ হয়। তো শন গাছের আঁশ খুব শক্ত হয়। 3 নম্বর দাগে নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল লেখো। ওকে, ঠিক হলো ঠিক, ভুল হলে ভুল লিখতে হবে। প্রত্যেকটির জন্য হাফ নম্বর করে দেওয়া আছে, 6টির জন্য 3 নম্বর দেওয়া হয়েছে। এখানে কয়েক দাগে দেওয়া আছে সন দিয়ে গামছা তৈরি হয়, এটা হচ্ছে ভুল। তো তার পাশে লিখবে তোমরা ভুল। ক্ষয়ের দাগে পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে। ওকে, এটা হচ্ছে ঠিক, পাহাড়ি অঞ্চলে ঠান্ডা লাগে। গয়ের দাগে মানচিত্র হলো ক্ষুদ্ররূপী পৃথিবী, এটা হচ্ছে ভুল। এরপর ঘয়ের দাগে দেওয়া আছে স্কুল ও বাড়ির ভিতরের মানচিত্র একরকম হয় না, সেটা হবে ঠিক। এরপর অঙ্গর দাগে দরমা দিয়ে পাকা বাড়ি তৈরি হয়। তো দরমা দিয়ে কাঁচা বাড়ি তৈরি হয়, সুতরাং এটা হবে ভুল। এরপর চয়ের দাগে কোনো বাড়িতে ছাদ, মেঝে, দেয়াল, জানালা, দরজা থাকা উচিত, জরুরি। তো এটা হচ্ছে সঠিক, তো আমরা লিখবো ঠিক। এরপর 4 নম্বর দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, 1/2 × 4 = 2। বাম দিকে দেওয়া আছে কয়লা খনি, পিঁপড়ে, পিসি আর হচ্ছে চিঠি। আর ডান দিকে দেওয়া আছে চাক, বাবার বোন, পোস্টকার্ড আর ভূমিধস। তো এগুলো তোমরা এভাবে কী করবে, এবার তীর চিহ্ন দিয়ে কিন্তু এগুলোকে মেলাবে, ঠিক আছে। তো আমরা পাশাপাশি এটাকে মিলিয়ে লিখছি। তো কয়ের দাগে দেওয়া আছে কয়লা খনি, এটা হচ্ছে অপশান 4-এর সঙ্গে মিলবে ভূমিধস। এরপর ক্ষয়ের দাগে দেওয়া আছে পিঁপড়ে, এটা হচ্ছে অপশান 1-এর সঙ্গে মিলবে চাক। ওকে, পিঁপড়ে চাক হয় আর কয়লা খনিতে ধস নামে আর কি। গয়ের দাগে হচ্ছে পিসি, এটা হচ্ছে 2 নম্বর সঙ্গে মিলবে বাবার বোনকে পিসি বলে। ঘয়ের দাগে চিঠি হচ্ছে 3 নম্বর, পোস্ট কার্ডে চিঠি লেখা হয়। ওকে, এরপর আমরা দেখে নেব 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রতিটির জন্য 1 নম্বর করে দেওয়া আছে, 6টি প্রশ্ন দেওয়া হয়েছে, 6 নম্বর এখানে দেওয়া আছে। কয়ের দাগে দেওয়া আছে অ্যাপ্রন কি। তো আমরা উত্তর লিখব ডাক্তাররা গলা থেকে পা পর্যন্ত অনেকটা রেনকোটের মতো যে পোশাক পরে তাকে অ্যাপ্রন বলে। গয়ের দাগে সোয়েটার কি দিয়ে তৈরি হয়, তো আমরা উত্তরটা লিখব সোয়েটার উল দিয়ে তৈরি হয়। গয়ের দাগে হচ্ছে খদ্দর কি। তো খদ্দর হচ্ছে এক ধরনের মোটা সুতির কাপড়কে খদ্দর বলে। পরবর্তী প্রশ্ন ঘয়ের দাগে গরমের সময় কি ধরনের পোশাক পরা উচিত। তো গরমের সময় সুতির পোশাক পরা উচিত। উঙ্গর দাগে পাট ও শন আসলে গাছের কোন অংশ। তো উত্তর হবে পাট ও শন আসলে গাছের হচ্ছে আঁশ। ওকে, চয়ের দাগে মানচিত্র কাকে বলে। তো আমরা উত্তরটা লিখব কোনো বড় জায়গাকে বিভিন্ন চিত্রের দ্বারা একটি ছোট কাগজের উপর দেখানো হলে তাকে মানচিত্র বলে। নেক্সট প্রশ্ন যেটা আমরা দেখব সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। এখানে 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রত্যেকটির জন্য হাফ নম্বর করে দেওয়া হয়েছে, 6টির জন্য 3 নম্বর দেওয়া হয়েছে। তো এখানে 1-এর কয়ের দাগে দেওয়া হচ্ছে হাত, পা না মাথা দিয়ে বল ধরে গোলকিপার। তো গোলকিপার হাত দিয়ে বল ধরে, তো হাতের মাথায় ঠিক চিহ্নটা দেবে। খয়ের দাগে পুলিশের টুপি পোশাক না বেল্ট, খাকি বা সাদা রঙের হয়। তো পুলিশের পোশাক খাকি বা সাদা রঙের হয়। গয়ের দাগে হচ্ছে গরমে, ঠান্ডায় না বর্ষায় সুতির কাপড় পরা ভালো। তো গরমে সুতির কাপড় পরা ভালো।
ঘয়ের দাগে খনিজ তেলকে পরিশোধন করে পাওয়া যায় আলকাতরা, সিনথেটিক সুতো, গ্যাস কার্বন। তো খনিজ তেলকে পরিশোধন করে পাওয়া যায় সিনথেটিক সুতো। উঙ্গর দাগে সিনথেটিক সুতোকে উলকে না কাপড়কে বলে ক্যাশমিলন। তো সিনথেটিক উলকে বলে ক্যাশমিলন। এরপর চয়ের দাগে খুব গরমে ঠান্ডায় না বর্ষায় না ঠান্ডায় আদিম মানুষ পশুর চামড়া গায়ে জড়াতো। খুব ঠান্ডায় আদিম মানুষ পশুর চামড়া গায়ে জড়াতো। এরপর হচ্ছে 2 নম্বর দাগে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ওকে, 1 × 6 = 6। কয়ের দাগে দেওয়া আছে পাখিদের গায়ে ড্যাশ থাকায় ঠান্ডা কম লাগে। তো পাখিদের গায়ে পালক থাকায় ঠান্ডা কম লাগে। গয়ের দাগে ম্যাপ ড্যাশ টাঙানো যায়। তো ম্যাপ দেওয়ালে টাঙানো যায়। এরপর গয়ের দাগে বাড়ি ও স্কুলের বাইরেটা অনেকটা ড্যাশ। তো বাড়ি ও স্কুলের বাইরেটা অনেকটা একরকম আর কি, একই রকম। এরপর হচ্ছে ঘয়ের দাগে মানুষ ড্যাশ দিয়ে নানা জিনিস তৈরি করে। তো মানুষ বুদ্ধি দিয়ে নানা জিনিস তৈরি করে। উমর দাগে ঘরে জানালা না থাকলে ড্যাশ বন্ধ হয়ে যাবে। তো ঘরে জানালা না থাকলে দম বন্ধ হয়ে যাবে। চয়ের দাগে বাড়ি সবসময় ড্যাশ জায়গায় করা উচিত। তো বাড়ি সবসময় উঁচু জায়গায় করা উচিত। এরপর 3 নম্বর দাগে নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল লেখো। 1/2 × 6 = 3। কয়ের দাগে আধুনিক বাড়িতে বারান্দা থাকে না, এটা হচ্ছে ভুল। ওকে, বারান্দা থাকে। খয়ের দাগে জঙ্গল থেকে হাতিরা খাদ্যের জন্য বেরিয়ে আসে। এটা হচ্ছে ঠিক তত, খাদ্যের জন্য বাইরে বেরিয়ে আসে। গয়ের দাগে বিধুমুখী দেবী ছিলেন সত্যজিৎ রায়ের ঠাকুরমা, এটা হচ্ছে ঠিক। এরপর ঘয়ের দাগে পোস্টকার্ড দেখতে লাল বর্ণের হয়, এটা হচ্ছে ভুল। ওকে, পোস্টকার্ড লাল বর্ণের হয় না। উমর দাগে একই পরিবারের লোকেরা আলাদা আলাদা কাজ করে, এটা হচ্ছে ঠিক। একই পরিবারের লোকেরা বিভিন্ন রকমের কাজ করে এক একজন। চয়ের দাগে মানুষ আগুন জ্বালাবার আগে পোশাক বানাতে পারতো, এটা ভুল। আগুন জ্বালানোর আগে তারা পোশাক বানাতে পারতো না। এরপর 4 নম্বর দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1/2 × 4 = 2। বাম দিকে দেওয়া আছে খদ্দরের ছাল, সত্যজিৎ রায় আর সন। ডান দিকে রয়েছে গাছের আঁশ, গুপি গায়েন বাঘা বায়েন আর চামড়া পাঞ্জাবি। তো এগুলো তোমরা কী করবে, তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দেবে। তো আমরা এখানে পাশাপাশি মিলিয়ে লিখছি। দেখো প্রথমে কয়ের দাগে দেওয়া আছে খদ্দরের, এটা হচ্ছে অপশান 4 এর সঙ্গে মিলবে পাঞ্জাবি। ওকে, অর্থাৎ খদ্দরের পাঞ্জাবি হয়। গয়ের দাগে ছাল মানে কি চামড়া, অপশান 3 এর সঙ্গে মিলবে। এবার গয়ের দাগে সত্যজিৎ রায়। ওকে, গুপি গায়েন বাঘা বায়েন এর লেখক। ওকে, সত্যজিৎ রায়। এরপর হচ্ছে ঘয়ের দাগে সন হচ্ছে গাছের আঁশ। আর এরপর দেখবো আমরা 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 6 = 6। কয়ের দাগে দেওয়া আছে গরমকালে আমরা কিসের পোশাক পরি। তো আমরা উত্তরটা কি লিখবো, গরমকালে আমরা সুতির পোশাক পরি। কয়ের দাগে কি দেখে সহজে চেনা যায় রাস্তা চেনা যায়। তো উত্তর কি লিখবো, মানচিত্র দেখে সহজেই অচেনা রাস্তা চেনা যায়। ওকে, কি দেখে সহজেই অচেনা রাস্তা চেনা যায়, না মানচিত্র দেখে। গয়ের দাগে কয়লা খনি অঞ্চলে কোন দুর্যোগ দেখা যায়। তো কয়লা খনি অঞ্চলে ভূমিধস দেখা যায়। এরপর ঘরের দাগে ঘরে ছাদ না থাকলে কি হবে। তো ঘরে ছাদ না থাকলে বৃষ্টির জল, চড়া রোদ এগুলো ঢুকে পড়বে। উমর দাগে পাটি কোন পাতা বনে তৈরি হয়। তো পাটি খেজুর পাতা বনে তৈরি হয়। এরপর চয়ের দাগে খনিজ তেল কোথা থেকে পাওয়া যায়। তো মাটির নিচ থেকে খনিজ তেল পাওয়া যায়। এরপর আমরা দেখব সেট 3 এর প্রশ্ন এবং তার উত্তরগুলো। তো প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1/2 × 6 = 3। কয়ের দাগে দেওয়া আছে আগে সবাই সোয়েটার জামা পাঞ্জাবি পরতে পারতো না। তো এখানে কি উত্তর হবে, আগে সবাই সোয়েটার পরতে পারতো না। কয়ের দাগে ফুটবল খেলায় 2টি 3টি 4টি দলের 2 রঙের জার্সি থাকে। তো ফুটবল খেলায় 2টি দলের 2 রঙের জার্সি থাকে। গয়ের দাগে হচ্ছে গরু ভেড়া পাখি পোষা উচিত নয়। তো পাখি পোষা উচিত নয়। গয়ের দাগে রয়েছে পাখিদের গায়ে পালক চামড়া লোম থাকায় ঠান্ডা কম লাগে। তো পাখিদের গায়ে পালক থাকায় ঠান্ডা কম লাগে। উমর দাগে পাহাড়ি অঞ্চলে খুব গরম ঠান্ডা না ভালো লাগে। তো পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে। নেক্সট হচ্ছে চয়ের দাগে বাংলাতে ইংরেজিতে অঙ্কে চিহ্নের ব্যবহার হয়। তো অঙ্কের চিহ্নের ব্যবহার হয়। এরপর প্রশ্ন যেটা রয়েছে 2 নম্বর দাগে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। 1 × 6 = 6। কয়ের দাগে কৃষিকাজ একটি ড্যাশ জীবিকা। তো কৃষিকাজ হচ্ছে একটি পারিবারিক জীবিকা। কয়ের দাগে কলকাতার পিনকোডে 700 এরপর আরও ড্যাশ সংখ্যা থাকে। এরপরে আরও 3টি সংখ্যা থাকে। ওকে, 700 এরপর আরও 3টি সংখ্যা থাকে। এরপর 6 দাগে সুকুমার রায় ও ড্যাশ একমাত্র ছেলে সত্যজিৎ রায়। উত্তর হবে সুকুমার রায় ও সুপ্রভা দেবীর একমাত্র ছেলে সত্যজিৎ রায়। 6 দাগে বন্যা কবলিত এলাকায় কাঁচা বাড়ি এর ড্যাশ যায়। তো কীভাবে বন্যা কবলিত এলাকায় কাঁচা বাড়ি ঘর ভেসে যায়। এরপর উঙ্গর দাগে ড্যাশ পাল ক্ষেত খামার নষ্ট করে। তো হাতির পাল ক্ষেত খামার নষ্ট করে। 6 দাগে রাজমিস্ত্রি ড্যাশ বানানোর কাজে যুক্ত। তো রাজমিস্ত্রি বাড়ি বানানোর কাজে যুক্ত। পরবর্তী প্রশ্ন যেটা 3 নম্বর দাগে নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল লেখো। 1/2 × 6 = 3।
কয়ের দাগে দেওয়া আছে গরমকালে সিনথেটিক শাড়ি পরা ভালো, এটা ভুল তথ্য। গরমকালে সুতির শাড়ি পরা ভালো। খয়ের দাগে সুতির কাপড় সহজেই কুঁচকে যায়, এটা ঠিক তথ্য। সুতির কাপড় চোপড় সহজে কুঁচকে যায়। গয়ের দাগে ভেড়ার লোমে তৈরি উলকে বলে ক্যাশমিলন, তো ভেড়ার লোমে তৈরি উলকে বলা হয়, এখানে দেওয়া আছে ক্যাশমিলন, এটা হচ্ছে ভুল তথ্য। ওকে, তো আমরা লিখলাম ভুল। এরপর হচ্ছে ঘয়ের দাগে দেওয়া আছে খদ্দর হলো তুলোর মোটা সুতো, তো এটা হচ্ছে ঠিক। ওকে, খদ্দর হচ্ছে তুলোর মোটা সুতো। উঙের দাগে পাখিদের পোষা উচিত নয়, এটাও হচ্ছে ঠিক, পাখিদের পোষা উচিত নয়। চয়ের দাগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে দেখানো হয়, ওকে, এটা ভুল তথ্য। ঠিক আছে, একই রং দিয়ে দেখানো হয় না। এরপরের প্রশ্ন হচ্ছে ঘয়ের দাগে খদ্দর হলো তুলোর মোটা সুতো, এটা হচ্ছে ঠিক। এরপর অঙ্গর দাগে পাখিদের পোষা উচিত নয়, এটা হচ্ছে এটাও ঠিক, পাখিদের পোষা উচিত নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে একটি রং দিয়ে দেখানো হয়, ওকে, এটা হচ্ছে ভুল। এরপরের প্রশ্ন 4 নম্বর দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, হাফ ইন্টু 4 সমান 2। তো বাম দিকে দেওয়া আছে ম্যাপ, পাট, টেরিকোট, বৃষ্টি, আর ডান দিকে দেওয়া আছে বর্ষাতি, জামা প্যান্ট, আঁশ আর মানচিত্র। তো এগুলোকে তীর চিহ্ন দিয়ে তোমরা মেলাবে, আমরা এখানে পাশাপাশি লিখে মেলাচ্ছি। কয়ের দিকে দেওয়া হচ্ছে ম্যাপ মানে হচ্ছে মানচিত্র, তো অপশন 4-এর সঙ্গে মিলবে। কয়ের দিকে দেওয়া হচ্ছে পাট হচ্ছে ওকে পাট গাছের আঁশ, তো এটা হবে অপশন 3-এর সঙ্গে মিলবে। গয়ের দিকে হচ্ছে টেরিকট থেকে টেরিকটের জামা প্যান্ট তৈরি হয়, অপশন 2-এর সঙ্গে মিলবে। ঘরের দিকে বৃষ্টিতে আমরা বর্ষাতে ব্যবহার করি, তো অপশন 1-এর সঙ্গে এটা মিলবে। ওকে, এরপরের প্রশ্ন 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 6 = 6। কয়ের দিকে দেওয়া আছে সকালের সূর্য বাড়ির কোন দিকে দেখা যায়, আমরা লিখবো সকালের সূর্য বাড়ির পূর্ব দিকে দেখা যায়। কয়ের দিকে হচ্ছে সুতো হিসাবে কি ব্যবহৃত হয়, তো উত্তর কি হবে, সুতো হিসাবে গাছের শক্ত আঁশ ব্যবহৃত হয়, এবার হতো আর কি। ঠিক আছে, এরপর গয়ের দাগে কয়েকটি প্রাচীন জীবিকার নাম লেখো, তো আমরা লিখবো কয়েকটি প্রাচীন জীবিকা হলো কুমোরের কাজ, কামারের কাজ, শিকার, এগুলো ইত্যাদি। ঠিক আছে, এরপর ঘরের দাগে পোস্ট কার্ডের কোন দিকে যেখানে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানা লেখানো হয়, তো পোস্ট কার্ডের ডান দিকে ঠিকানা লেখা হয় যেখানে চিঠি পাঠানো হচ্ছে, সেই ঠিকানাটা পোস্ট কার্ডের ডান দিকে লেখা হয়। উমর দাগে টুনটুনির বইয়ের লেখককে, তো টুনটুনির বইয়ের লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। চয়ের দাগে গুহাবাসী মানুষের জীবনে কিসের অভাব ছিল, তো গুহাবাসী মানুষের জীবনে খাদ্যের অভাব ছিল। ওকে, তো এইগুলো ছিল ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্ট 2023 আমাদের পরিবেশ বিষয়ের কয়েকটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। আজকে এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।